Alhamdulillah, Rabbil Alameen. Wassalatu wassalamu ala Rasulihil Kareem wa ala alihi wa ashabihi ajma'in. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala sayyidina maulana Muhammad wa 'ala ali sayyidina Muhammadun basharun laysa kal bashar yaqutan hadaru laysa kal hadar. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina. Amma ba'd, সবটুকু শুকরিয়া সে আল্লাহ তাবারক তাআলার, যিনি আমাদের আবার একটি মাস পরে পুরা সিদ্দিকিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাসিক তাফসিরুল কোরআন মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহর দরবারে সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম যাপন করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমরা এখন মাসিক তাফসিরের গত মাসে আমাদের তাফসির হয়েছিল সূরাতুল ফাতিহা। যদিও সূরাতুল ফাতিহার তাফসিরটা করলেই আমাদের একটি বছরে 12টি তাফসিরের মাহফিল পাবো আমরা। তো 12 দিন তাফসির করার পরেও সূরা ফাতিহার তাফসির সমাপ্ত হওয়া সম্ভব না। যদিও আমরা আমাদের সকলের ধৈর্যের দিকে ফিরে লগত কিছু লাভ আমরা নিতে চাই, সেদিকে ফিরে আমরা প্রথম বছরটা অতি সংক্ষিপ্ত কিছু তাফসির আমরা পেশ করব ইনশাল্লাহ। পরবর্তীতে আবার আমরা বিস্তার তাফসির করব ইনশাল্লাহ। যেগুলো একেবারে না ব্যাখ্যা করলে আমাদের কিছু উপলব্ধি আসবে না, যতটুকু বললে আমরা কোরআনের তাফসিরটা বুঝে ফেলব, এতটুকু ব্যাখ্যায় আমরা আলোচনা করব। এবং ব্যাখ্যা বিশ্লেষণ যত আছে সব তথ্যগুলো বললে আমাদের মনেও থাকবে না, আমাদের বিরক্তিবোধ মনে হতে পারে। সেহেতু যেগুলো একেবারে বললে মূল বিষয়টা আমরা বুঝে ফেলব, এতটুকু তাফসির আমরা করব যাতে করে আমরা লগত কিছু শিখতে পারি, বলি না ইনশাআল্লাহ। আজকে আমাদের তাফসিরের পর্ব হলো সূরাতুল বাকারা। আমরা সূরাতুল বাকারার আজকে প্রথম দুটি আয়াত তাফসির করব ইনশাআল্লাহ। তো আমরা আসি সূরাতুল বাকারার তাফসিরের দিকে যাব। মূল তাফসির আমরা করব, বিস্তারিত ভূমিকা আমরা কথা বলে সময় নষ্ট করব না, কারণ আমরা প্রত্যেক মাসে আপনাদের কাছ থেকে 1 ঘন্টা সময় নিয়েছি। সেজন্য অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা বেশি বলে আমরা সময় নষ্ট করব না। তো আমরা ডাইরেক্ট কোরআনের তাফসিরের দিকে চলে যাব। আসি আমরা সূরাতুল
বাকারার তাফসিরে। আমার সঙ্গে আমরা সকলেই একটু তেলাওয়াত করি, যাতে করে প্রতিটি আয়াত এবং প্রতিটি অক্ষরে যে নূর আল্লাহ আমাদের কলবে যেন মানফুস করে দেন। বলি আমিন। আমরা একটু পড়তে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাখশা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সূরাতুল বাকারার দুটি আয়াত তেলাওয়াত করেছি। তো যদিও আমরা তাফসির, প্রতিটি আয়াতের তাফসির করার জন্য, সূরার তাফসির করার জন্য পূর্বে তিনটি বিষয় লক্ষ্য রাখা অতি জরুরি। একটি হলো যে আয়াতটি নাজিল হওয়ার কারণ কি, যেটাকে বলা হয় সাবাবুন নাজুল, শানে নাজুল। আর আরেকটি কারণ হলো তাফসির বোঝার জন্য তার পূর্বের আরেকটি জিনিস লক্ষণীয়, যেটি হলো যে যেই সূরার তাফসির হয় ওই সূরার আগের সূরার সঙ্গে এই সূরার সম্পর্ক কি আছে, দুটি সূরার ভিতরে কি সম্পর্ক আছে, এইটা তাফসিরের আগে এই বিষয়টি জানাও অতি গুরুত্ব। এবং এই সূরাটি কোথায় নাজিল হয়েছে এটিও ক্লিয়ার জানা অতি গুরুত্ব। চতুর্থ নম্বর আরেকটি অতিরিক্ত বিষয় রয়েছে, সেটি হলো এই সূরাটির নামকরণ। যে সূরার নাম যা, সেই নামটা করণ হয়েছে কেন। তো আমরা সংক্ষিপ্তভাবে সূরা বাকারায় যতগুলি আয়াত রয়েছে, প্রতিটি আয়াত একটি কারণে নাজিল হয়নি। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাবারক তাআলা যে সূরা বাকারাটা একসঙ্গে নাজিল করেছেন এবং ধারাবাহিকভাবে নাজিল করেছেন সেটাও নয়। সূরা বাকারা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় আল্লাহ তাবারক তাআলা নাজিল করেছেন। সেহেতু সূরাতুল বাকারার অবতীর্ণের কারণটি একটি একটি আয়াতের একটি একটি কারণ এসেছে। আমরা যে অংশটি তেলাওয়াত করেছি এই অংশটি হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই দুটি আয়াত একসঙ্গেই নাজিল হয়েছে এবং এর সঙ্গে কোনো কোনো মুফাসসিরে কেরাম বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা আলা হুমুল মুফলিহুন। এই পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা একসঙ্গে নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা নামকরণ করা হয়েছে, আল্লাহ তাবারক তাআলা এই সূরার ভিতরে গাভী নিয়ে আলোচনা করেছেন। বাকারা শব্দের অর্থ হলো গাভী, তাই ওই আলোচনার প্রেক্ষাপটে এই সূরার নাম নেওয়া হয়েছে সূরাতুল বাকারা। আমি অতি সংক্ষেপ করে আপনাদের কাছে উপস্থাপন করছি, যদিও আমরা তাফসিরের শুরুতে এসেছি, পরবর্তী সময়ে আমরা আরও বেশি করে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ডাইরেক্ট তাফসিরের দিকে যাই, যদিও সময় আমাদের অল্প। এই দুটি আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই?
প্রথম হলো আলিফ লাম মিম, এটিকে বলা হয় হুরুফে মুকাত্তা, বিচ্ছিন্ন হরফ, মানে কাটা কাটা অক্ষর। মানে আলিফ লাম মিম মানে বিচ্ছিন্ন অক্ষর বলা হয়েছে, হরফ বলা হয়েছে কেন? যদি বলা হতো আলিফ বা তা, এটা ছিল পরস্পর, কিন্তু আলিফ লাম মিম এটা কি পরস্পর না বিচ্ছিন্ন? বুঝে থাকলে বলুন, এটা বিচ্ছিন্ন না পরস্পর? এজন্য এটাকে বলা হয় হুরুফে মুকাত্তা। এই আয়াতগুলো নাজিলের কারণ তাফসিরের কিতাবে যতটুকু আছে সবগুলি যদি আমরা এখন বর্ণনা করি, তাহলে আমাদের এই আলিফ লাম মিম এর কারণটাই হয়ে যাবে একটি বছর, মানে 12টা দিনের তাফসির আলিফ লাম মিমের জন্যই যথেষ্ট। কিন্তু আমরা যেগুলো একেবারে না বললে নয়, যেগুলো বললে মোটামুটি আলিফ লাম মিমের তরজমা কিছু বোঝা যাবে, এগুলো আমরা একটু আলোচনা করি। যে আমি যতটা পড়েছি, যেগুলো বলার প্রয়োজন মনে করছি আমার বিবেক ও বুদ্ধি থেকে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসি আমরা তরজমার দিকে। আলিফ লাম মিম এই আয়াতের তাফসির তামাম পৃথিবীর সমস্ত মুফাসসিরে কেরাম লিখেছেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মুফাসসির এবং আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ এই আয়াতের এই আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন এই সমস্ত কোনো আয়াতের অর্থ কেউই জানেন না, কেবল জানেন আল্লাহ এবং তার রাসূল। তাফসিরে রুহুল মাআনিতে রয়েছে, যখন আল্লামা ইমাম মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি এর ব্যাখ্যা করেছেন যে যখন আল্লাহ তাবারক তাআলা তার হাবিবের কাছে এই সমস্ত আয়াতে কারীম নাজিল করতেন, জিবরিল আমিন যখন এই আয়াতে কারীমাগুলো বয়ে নিয়ে আসতেন, তখন রসুল বলতেন আ'লাম, আমি বুঝতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলার নবী, আখিরি নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে আয়াতগুলো বয়ে নিয়ে আসতেন, আল্লাহর নবী বলতেন আমি বুঝতে পেরেছি। জিবরিল আমিন বলতেন ইয়া রাসূলুল্লাহ, আয়াতে কারিমাগুলো আমি আপনার কাছে বয়ে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের লাহে মাহফুজ থেকে আল্লাহর হুকুমে আপনার কাছে এই আয়াতগুলো আমি বয়ে বয়ে নিয়ে আসি, আপনার কাছে পৌঁছে দিই। অথচ এর অর্থ, এর ব্যাখ্যা আমি বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে এর অর্থ বুঝে গেলেন? এই আয়াতের ব্যাখ্যা আপনি কেমনে বোঝেন? ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেছেন, যদি কোনো আশিক তার মাসুকের কাছে কোনো চিঠি লেখে, চিঠির ভিতরে যদি কোনো সংক্ষেপ দিয়ে থাকে, চিঠির ভিতরে যদি কোনো চিহ্ন যদি সে লিখে থাকে, আশিক মাসুকের জন্য লেখে, আর ওই চিঠি বহনকারী পিয়ন কখনোই চিঠির ওই সংকীর্ণ কিছু বুঝতে পারে না। ঠিক আল্লাহ তাবারক তাআলা তার হাবিবের কাছে এই আয়াতে কারিমার মানে তরজমা ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে একটা সংক্ষেপ দিয়ে রেখেছেন, যা রব্বুল আলামিন তার হাবিবের কাছে পাঠালে হাবিব বুঝতে পারে। আর এই আয়াত বহনকারী ফেরেশতা জিবরিল আমিনের জন্য বোঝা সম্ভব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিনের জন্য এটা বোঝা কখনোই সম্ভব নয়, কারণ এটা আল্লাহ তাবারক তাআলা শুধু এর ভিতরের যে শিক্ষা রয়েছে সেটা তার হাবিবকেই আল্লাহ জানাতে চেয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ, দ্বিতীয় অর্থ হলো আল্লাহ মানব জাতিকে এজন্যই জানাননি
যাতে করে জানলে মানব জাতির কল্যাণের চেয়ে অকল্যাণটা বেশি হবে। আর এর ভিতরে যে শিক্ষা, যে কল্যাণ রয়েছে, এটি আল্লাহ রব্বুল আলামিন পরকালে মুমিনদের সামনে এর সবিস্তার ব্যাখ্যা আল্লাহ জানিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের আরেকটি ব্যাখ্যা এমনই হয় যে কোরআনুল কারীম এটি হলো আল্লাহ তাবারক তাআলার কালাম। কার কালাম? আল্লাহর কালাম। অর্থাৎ আল্লাহর কালাম, অর্থাৎ আল্লাহর ওহী। তো বান্দা আল্লাহর কালামকে বুঝে, জেনে বুঝে যেমন বিশ্বাস করবে, আল্লাহর কালাম না বুঝেও ততটা বিশ্বাস করবে। মানে আল্লাহ তাবারক তাআলার কালামকে নিজে বুঝতে পারলেও ঈমান আনবে, না বুঝতে পারলেও ঈমান আনবে। তাই এমন কিছু আয়াতে কারীম আল্লাহ নাজিল করেছেন যার ব্যাখ্যা, যার অর্থ বোঝার মতো ক্ষমতা কোনো বান্দার আল্লাহ দেননি, যাতে করে বান্দা বুঝেও আল্লাহর প্রতি ঈমান আনবে, বান্দা না বুঝেও আল্লাহর প্রতি ঈমান আনবে। বলি সুবহানাল্লাহ। যেমনটি এখানে আরেকটু আরেকটি বিষয় রয়েছে। তামাম পৃথিবীর যত মানুষ রয়েছে, তামাম পৃথিবীর সমস্ত মানব জাতি, তারা যত লেখক রয়েছে, যত সাহিত্যিক রয়েছে, ঐতিহাসিক রয়েছে, যত দার্শনিক রয়েছে, বিজ্ঞান রয়েছে, তামাম পৃথিবীর সমস্ত মানব জাতি তারা যে জ্ঞান অর্জন করে, যে শিক্ষা অর্জন করে, তা 6 বস্তুর মাধ্যমে। কয় বস্তুর মাধ্যমে বললাম? 6 বস্তুর মাধ্যমে। আর এই 6-এর বাইরে মানুষ কোনো জ্ঞান অর্জন করতে পারে না। 6 বস্তু হলো, তাফসীর বোঝার জন্য 6 বস্তুটা একটু মনে রাখুন। একটি হলো মানুষ তার চোখে যেটা দেখে, দেখার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে থাকে। দ্বিতীয় হলো মানুষ যা শ্রবণ করে, শ্রবণের মাধ্যমে জ্ঞান অর্জন করে। তৃতীয়, মানুষ যা চেখে পায়, স্বাদ অর্জন করে, চাকার ভিতরে জ্ঞান অর্জন করে। তৃতীয়, মানুষ যা সে ঘেরান নেয়, ঘেরানের মাধ্যমে জ্ঞান অর্জন করে। পঞ্চম, মানুষ প্রথম হলো দৃষ্টি, দেখার ভিতর দিয়ে জ্ঞান। দ্বিতীয় হলো শোনার ভিতর দিয়ে জ্ঞান। এরপরে স্বাদ নেয়, জীবের মাধ্যমে যে স্বাদ নেয় তার মাধ্যমে জ্ঞান। এরপরে নাক দিয়ে যে ঘেরান নেয়, তার ঘেরানের মাধ্যমে জ্ঞান অর্জন করে। এরপরে মানুষ যা স্পর্শ করে ত্বকের মাধ্যমে, মানে চামড়ার মাধ্যমে যে জ্ঞান নেয়, তার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। ষষ্ঠম হলো মানুষ তার চিন্তা, মেধা দিয়ে যে চিন্তা ভাবনা করে, তার মাধ্যমে জ্ঞান অর্জন করে। এই 6-এর বাইরে মানুষ কোনো রকম কোনো জ্ঞান অর্জন করতে পারে না। বুঝে থাকলে বলুন, মানুষ জ্ঞান অর্জন করে কয়টি মাধ্যমে? 6টি মাধ্যমে। যেমন মানুষ যা চোখে দেখে, চোখ দিয়ে যেটা দেখে যেটা বোঝে, অনুমান করে, তা থেকে জ্ঞান অর্জন করে। মানুষ কানে শোনে, তা থেকে জ্ঞান অর্জন করে। মানুষ কিছু খাওয়া দাওয়া করলো জিভ দিয়ে, সেটা টক না ঝাল না মিষ্টি না তেতো, এই বিষয়ে মানুষ জ্ঞান অর্জন করে। মানুষ যা নাকে ঘেরান নেয়, সেটা দুর্গন্ধ না সুগন্ধ, এটা বোঝার মাধ্যমে, ঘেরানের মাধ্যমে জ্ঞান নেয়। এরপরে মানুষ যে আবহাওয়া, যেটা ঠান্ডার সময় বুঝতে পারি ঠান্ডা, গরমের সময় বুঝতে পারি গরম, এটা যে বুঝতে পারি কিসের মাধ্যমে? ত্বকের মাধ্যমে। এর মাধ্যমে মানুষ জ্ঞান নেয়। আর একটি মানুষ তার এই ব্রেনের মাধ্যমে, মেধার মাধ্যমে জ্ঞান অর্জন করে, চিন্তা চেতনার মাধ্যমে। এর বাইরে মানুষ কোনো রকম জ্ঞান অর্জন করতে পারে না। কিন্তু আল্লাহর কালাম কোরআনুল কারীমের ইলম হলো
এই 6 বস্তু থেকে যে জ্ঞান আসে তার বাইরের জ্ঞান হলো কোরআনুল কারীমের জ্ঞান। এই জন্য কোরআনুল কারীম হলো ইলমুল ওহির জ্ঞান, যা মানুষ কখনো কল্পনা করতে পারে না। এই জন্য মানুষ তার চিন্তা দিয়ে যেটা বুঝতে পারে ইলমুল ওহি, তার প্রতিও ঈমান আনতে হবে। মানুষ যেটা বুঝতে পারে না তার প্রতিও ঈমান আনতে হবে। এটা মুমিনদের কাছে আল্লাহ পাকের রব্বুল আলামিনের মুমিন বান্দাদের কাছে এটা একেবারে মৌলিক দাবি যে বান্দা, যদি তুমি মুমিন হতে চাও তাহলে আমার কোরআন বুঝলেও তোমার ঈমান আনতে হবে, না বুঝেও তোমার ঈমান আনতে হবে, কারণ এটা হলো তোমার রবের কালাম। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আয়াত নাজিল করে দিলেন, আলিফ লাম মিম। আল্লাহ তাবারক তাআলা এই আয়াত নাজিল করে এটাই বান্দাদের কাছে বোঝাতে চাইলেন, বান্দারে যদি তোমরা ঈমানের পরীক্ষা দিতে চাও তাহলে আলিফ লাম মিম, এটা যেমন এরপরে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াতের অর্থ বুঝে ঈমান আনবে। কিন্তু এর আগে আলিফ লাম মিম এর অর্থ না বুঝেই তোমার রবের কালাম হিসাবে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের সংক্ষিপ্ত আর দুটি ব্যাখ্যা, আমি খুব সংক্ষেপ করে আপনাদের কাছে ব্যাখ্যাটি তুলে ধরি। আরেকটি হলো আল্লাহ তাবারক তাআলার নবী হলেন উম্মি নবী। কি নবী বললাম? উম্মি মানে যে নিরক্ষর। উম্মি মানে কি? অক্ষর জ্ঞানহীন কে বলা হয় নিরক্ষর। অর্থাৎ নিরক্ষর শব্দের অর্থ এই নয় যে মূর্খ, অক্ষর জ্ঞানহীন মানুষ। এর অর্থ হলো যে আল্লাহ তাবারক তাআলা তার নবীকে করেছিলেন নিরক্ষর। তাফসীর গুণে এমনই হয়, একটু কষ্ট করে বুঝলে এ থেকে অনেক কিছু পাওয়া যায়। আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি তোমাদের মধ্য থেকে একজন উম্মি নবীকে তোমাদের কাছে প্রেরণ করেছি। রাসূলুম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, সেই আল্লাহ তাবারক তাআলা যিনি তার নবীকে তোমাদের ভিতর থেকে একজন নবীকে প্রেরণ করেছেন, উম্মি নবী যিনি তোমাদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমি আল্লাহ আমার আয়াতগুলো পড়ে পড়ে তোমাদেরকে শুনিয়ে দেবেন। এরপরে আল্লাহ বললেন, ওয়া ইউযাক্কিহিম, তিনি তোমাদেরকে পুত পবিত্র করে তুলবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি তোমাদেরকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবেন, যুক্তি দর্শনের জ্ঞান তোমাদেরকে দান করবেন। বুঝে থাকলে বলুন। আল্লাহ বলছেন উম্মি নবী তোমাদেরকে পড়ে শোনাবেন কিতাব। একজন উম্মি যিনি আলিফ জানে না, বা জানে না, তা জানে না, সা জানে না, জিম জানে না, যিনি কোনো অক্ষর জানে না, এমন নবী তোমাদেরকে কিতাবের আয়াতগুলো পড়ে শোনাবে। এটা কেমনে সম্ভব হয়? যিনি জানে না আলিফ, যিনি জানে না বা, তিনি কেমনে কোরআন শোনাবেন? এটাই কোরআনের চূড়ান্ত মুজিজা। আল্লাহ তাবারক তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে 40 বছর পর্যন্ত নিরক্ষর রাখলেন। কারণ আর আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দুনিয়ায় কোনো মানুষের কাছে পড়ার মতো সুযোগ দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যে পড়াবে তার ব্রেন মজগই তো ছোট। কে রাসূলকে পড়াবেন? তার ব্রেন মজগই ছোট। কারণ আল্লাহ তাবারক তাআলার নবী হলেন আল্লাহ রব্বুল আলামিনের তামাম সৃষ্টির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, যিনি তামাম আম্বিয়ায়ে কেরামদের ভিতর নবীজি বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কুল্লু আম্বিয়াইন
আমি সমস্ত আম্বিয়া একরামদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে উত্তম বানিয়েছেন। তামাম নবীদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর মর্যাদা হলো বেশি। তো যে নবী তামাম নবীদের ভিতরে যার মর্যাদা বেশি, তামাম সৃষ্টির ভিতরে যে নবীর মর্যাদা বেশি, সেই নবীকে কে পড়াবেন? তার মগজ বেরেনি ছোট। এই জন্য আল্লাহ তাবারক তাআলা তার হাবিব বিশ্ব নবীর শিক্ষক নিজেই হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত তার নবীকে উম্মি রাখলেন। তার একটি জ্বলন্ত কোরআন হলো কাফের বেঈমানদের কাছে এই কোরআন হলো চূড়ান্ত পর্যায়ের একটি চ্যালেঞ্জ দিয়ে দিলেন। কাফের বেঈমান যখন নবীজি বলবেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তখন যেন তারা না বলতে পারে এই কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই বানিয়েছেন, নিজেই রচনা করেছেন। কারণ যখনই কাফের বেঈমানদের কাছে নবীজি এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করবেন, তারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তো 40 বছর পর্যন্ত নিরক্ষর ছিলেন, আলিফ বা তা সা তিনি চিনতেন না। তানার দ্বারাই তো নিজে নিজে এমন বিরাট সুন্দর সুন্দর বাক্য আবিষ্কার করা কখনোই সম্ভব নয়। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যা নাজিল হয় ওটা তার বানানো নয়, এটা আল্লাহ রব্বুল আলামিনের ওহী। এই জন্য তাকে নিরক্ষর রাখলেন। আর নিরক্ষর নবী তিনি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করবেন, আল্লাহ বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। তাহলে আল্লাহ তো খোদ বললেন তিনি কেতাবের আয়াতগুলো পড়বেন, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবেন। তাহলে উম্মি শব্দের অর্থ কখনোই মূর্খ হয় না। উম্মি শব্দের অর্থ হলো দুনিয়ার মানুষের কাছ থেকে শিক্ষা না নেওয়া। তাহলে আল্লাহ তাবারক তাআলা রাসূলের শিক্ষককে খোদ, আমরা বলি খোদ আল্লাহ তাবারক তাআলা। সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মি, তিনি তো কোনো মাদ্রাসায় পড়েননি। তো তিনি যখনই বলবেন আলিফ লাম মিম, তখন এটা কাফেরদের কাছে একটি চ্যালেঞ্জ হয়ে গেল যে শোনো হে কাফের, তোমরা তো সাহিত্য নিয়ে, তোমরা কবিতা নিয়ে, তোমরা তো খুবই নিজেদেরকে মহাপণ্ডিত মনে করো। দেখো আমি তোমাদের ভিতর থেকে এমন একজনকে নবী করলাম যিনি আলিফ বা তা কিছুই জানেন না, তিনিই তোমাদের কাছে পড়ছেন আলিফ লাম মিম। তোমরা যদি ক্ষমতা থাকে সকলে মিলে এই আয়াতের অর্থটি একবার করে দেখো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতের অর্থ আল্লাহ তাবারক তাআলাই জানেন। তাহলে আলিফ লাম মিম এই শব্দগুলো আল্লাহ তাবারক তাআলা যে নাজিল করেছেন তার ভিতরে কারণ রয়েছেন। একটি কারণ হলো আলিফ লাম মিম এর অর্থ না জেনেই ঈমান আনার নাম হলো মজবুত এবং শক্ত পরিপূর্ণ ঈমানের পরীক্ষা দেওয়া। পরিপূর্ণ ঈমান এবং আল্লাহর ওহীর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনতে গেলে ওহী যেটা আমার বুঝে আসবে, ব্রেন মগজ চেতনা দিয়ে যেটা বুঝতে পারবো ওটাকেও মেনে নেব, যেটা বুঝতে পারবো না ওটাও সত্য, এটাকে মেনে নেব। এর নাম হলো ঈমানদার। দ্বিতীয়ত হলো এই আয়াতে কারিমা এজন্যই নাজিল হয়েছে যাতে করে কাফেরদের কাছে চ্যালেঞ্জ হয়ে যায় যে কাফেররা যত বড়ই সাহিত্য হোক, আল্লাহর কালামের এমন কিছু অংশ রয়েছে যা তাদের জন্য সাধ্য না অর্থ করার। তৃতীয় হলো নাম্বার 3, এই আয়াতে কারিমা আল্লাহ তাবারক তাআলা এজন্যই নাজিল করেন আলিফ লাম মিম। এজন্যই আল্লাহ তাবারক তাআলা নাজিল করেন যাতে করে এই আয়াতে কারিমাগুলো আল্লাহ এবং তার হাবিবের ভিতরে কিছু খাস থাকে যা উম্মতের জানা কখনো সাধ্য না, যার ভিতর দিয়ে আল্লাহ তার হাবিবকে উম্মতের অনেক গোপন তথ্য আল্লাহ দিয়ে রেখেছেন। এবার আসি পরের আয়াতটি আমরা দ্বিতীয় আয়াতের সংক্ষেপ তাফসীর করব, এরপরে আমরা মুনাজাতের দিকে যাব। বলি ইনশাআল্লাহ। পড়ি
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বললেন এই কিতাব, কোরআনুল কারীমের কথা আল্লাহ বললেন এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশই নেই। যদি বলতেন অবকাশ নেই, এটা এক জিনিস, আল্লাহ বললেন অবকাশই নেই, মানে সন্দেহ তো দূরের কথা, সন্দেহে করার ভাবনা চিন্তা আনার মতো কোনো জায়গায় নেই। কারণ সন্দেহে করবে তো মানুষ ওই 6 বস্তুর ভিতর দিয়ে আনা জ্ঞানের ভিতর দিয়ে। আর কোরআনুল কারীম সৃষ্টি হয়েছে, কোরআনুল কারীম হলো 6 বস্তুর বাইরের জ্ঞান, হলো আল্লাহ পাকের ওহী। মানুষের চেতনা দিয়ে কখনো কোরআনকে সন্দেহ করা কখনোই সম্ভব নয়। কারণ কি করে সম্ভব হবে? যে আল্লাহ বললেন লা রাইবা ফীহ, এই কোরআনে কোনো সন্দেহের অবকাশই নেই। কোরআনই একমাত্র গ্রন্থ, যে গ্রন্থের প্রথম লেখা রয়েছে যে কোরআনে কোনো সন্দেহের অবকাশই নেই। পৃথিবীর যত লেখক রয়েছে তারা তাদের গ্রন্থ লেখার লাস্টে বলে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা এবং মার্জনার চোখে দেখবেন। কারণটি প্রথম আমার ওই 6টি জিনিস যদি আপনারা মনে রাখেন, তাহলে গোটা কোরআনুল কারীমের তাফসীর আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। কোন 6টি কথা? যে মানুষ যত জ্ঞান অর্জন করে তা 6 অঙ্গের ভিতর দিয়ে, 6 বস্তুর ভিতর দিয়ে। আর কোরআনের ইলম হলো এই 6 বস্তু দিয়ে ভাবনা চিন্তার বাইরের জ্ঞান। ওই জন্য কোরআনকে ভুল ধরা তো দূরের কথা, ভুল ধরার মতো জ্ঞানই মানুষের নেই। কারণ মানুষের চোখ, মানুষের দৃষ্টি সেই পর্যন্তই নেই। মানুষের এই জ্ঞান, যে মানুষ যেটা ভাবে, এই জ্ঞানগুলো আল্লাহ তাবারক তাআলাই তো মানুষকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি সুম্মা উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যাও ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসার ওয়াল আফিদা লাআল্লাকুম তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রব, আমি আল্লাহু আনবাতাকুম আল্লাহু আখরাজাকুম মিন বুতুনিহিম। আল্লাহ বললেন আমি তো তোমাদের মায়ের গর্ভ থেকে, তোমাদের মায়ের কোলে, আমি আল্লাহ রব্বুল আলামিন তো তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বার করেছিলাম। বান্দারে, তুমি যখন মায়ের গর্ভ থেকে বার হয়েছিলে লা তা'লামুনা শাইয়্যা, তুমি কিছুই বুঝতে না, তুমি কেবল একটি শিশু ছিলে। আমি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যখন তোমাদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় যখন পাঠিয়েছিলাম তখন কেবল একটি শিশু ছিলে। লা তা'লামুনা শাইয়্যা, কিছুই বুঝতে না। আজ তোমরা বিজ্ঞান হয়েছ, দার্শনিক হয়েছ, সাহিত্যিক হয়েছ, ঐতিহাসিক হয়েছ, নিজেদেরকে মহাপণ্ডিত মনে করো। কিন্তু শোনো, তোমাদের জীবনের এমন একটা সময় ছিল যে সময়টা ছিল তুমি শিশু, মায়ের কোলে একজন শিশু ছিলেন। এটা পৃথিবীর রাজা বাদশা থেকে শুরু করে যত মানুষ রয়েছে সবার জীবনে তো এই শিশুকাল এসেছে তো না, তারা আসমান থেকে ডাউনলোড হয়ে পড়েছে যে তারা এমনি হয়ে গিয়েছে। কারুর কোলে কখনো শিশু অবস্থায় ছিল না, এমন দিন তো কারুর আসে না। আল্লাহ বললেন শোনো রে বান্দা, তোমরা সবাই একদিন শিশু ছিলে। লা তা'লামুনা শাইয়্যা, তোমরা কিছুই জানতে না। এমনকি ক্ষুধা লাগলে তোমরা মায়ের কাছে খানাও চাইতে পারতে না, খাবারও চাইতে পারতে না। তোমরা মায়ের দুধ পান করার জন্য মাকে বলতেও পারতে না, শুধু তোমার ভাষা ছিল কান্না। আমি রব তোমার ক্ষুধা নিবারণের জন্য তোমার মায়ের স্তরে তোমার জন্য দুধ অর্থাৎ খাদ্য মজুদ করে দিয়েছি। আর তোমার মায়ের অন্তরে, তোমার অন্তরের সঙ্গে এমন মমতা আমি ফিট করে দিয়েছি। বান্দা, তুমি যখন শিশু অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে, তোমার মায়ের অন্তরে কান্নাটি বেদনা সৃষ্টি করত। আর তোমার মা তোমার কান্নার আওয়াজ পেয়ে তোমাকে দুধ পান করিয়ে দিত। আর আমি আল্লাহ বলছি লা তা'লামুনা শাইয়্যা, কিছুই জানতে না। এমনকি প্রস্রাব পায়খানা হওয়ার সময় তোমার এই জ্ঞানও আমি আল্লাহ দেইনি। তোমরা তখন নিজের
তোমরা তখন নিজেরাই প্রস্রাব পায়খানা নিজেদের কাপড়েই করে ফেলতে, তোমরা নিজেরা প্রস্রাব পায়খানার উপর শুয়ে থাকতে। আমি আল্লাহ তাবারাক তাআলা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলছি লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা, আমি আল্লাহই দান করেছিলাম তোমাদের দৃষ্টি শক্তি, তোমাদের শ্রবণ শক্তি আর তোমাদের মেধা শক্তি আমি আল্লাহ রব্বুল আলামিন জন্মের পরে দান করেছি। তো যেগুলো আল্লাহ দান করেছেন তা থেকে আমরা কখনোই আল্লাহর দেওয়া ওহির ভুল ধরা কোনো মানুষের জন্য কখনোই সম্ভব না। জোরে বলি সুবহানাল্লাহ। তো প্রিয় সুধী, সময় যদিও আমাদের শেষ, তো শেষ শব্দ হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য হলো হিদায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান আবার সামনের মাসে কেবলমাত্র হুদাল্লিল মুত্তাকিন এই শব্দটির তাফসীর করব, বলি না ইনশাআল্লাহ। মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়া মানে পথ প্রদর্শক। কোরআন শরীফ অপর জায়গায় রয়েছে হুদাল্লিন নাস, এই কোরআন হলো তামাম মানব জাতির জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? মানব জাতির জন্য। কিন্তু এখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যেটা আগামী মাসে আমরা তাফসীর করব সেই বিষয়টা একটু ক্লিয়ার করে রাখছি। যেটা হলো আরবি গ্রামারে আলিফ লাম বসে কোনো জিনিসকে নির্দিষ্ট করার জন্য। তো আল্লাহ এখানে মুত্তাকিন শব্দের আগে আলিফ লাম দিয়েছেন। তো হুদাল্লিল মুত্তাকিন মানে আল্লাহ এই কোরআনকে মুত্তাকিনদের জন্য হেদায়াতের জন্য খাস করেছেন। কিন্তু অপর জায়গায় আল্লাহ বললেন হুদাল্লিন নাস, ওখানেও আল্লাহ মারেফা করেছেন, খাস করেছেন। তো কোরআন তো আল্লাহর বাণী, কোরআন তো একরকম কথা বলে, কিন্তু এক জায়গায় বললেন হুদাল্লিন নাস, এক জায়গায় বললেন হুদাল্লিল মুত্তাকিন। এটাকে আমাদের জন্য একটু বোঝা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যে এক জায়গায় মুত্তাকিন, যে কোরআন মুত্তাকিনদের জন্য খাস, এক জায়গায় বললেন হুদাল্লিন নাস, কোরআন মানব জাতির জন্য খাস। তাহলে বিষয়টা কি? এই বিষয়টার ওপরেই আমরা আগামী মাসে তাফসীর করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।